আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন ৭১-এর শহীদ ও গণহত্যার শিকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জে পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শাহাদত বরণ করেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তার প্রতি শ্রদ্ধা জানাতে মহানন্দা নদী তীরবর্তী রেহাইচরের শাহাদত স্থলে স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। চট্টগ্রামে নগরের খুলশী পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে জাতির মেধাবী সন্তানদের শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এছাড়াও শহীদ পরিবারের স্বজনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। যথাযথ মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা কোর্ট শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠন নানা আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করেছে। বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজনৈতিক সামাজিক সংগঠন এবং প্রশাসনের পক্ষ থেকে নগরীর ৩০ গোডাউনের বধ্যভূমিতে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ স্মৃতির নামফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়। রংপুরের বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। খুলনায় গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সিলেটের নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়। এছাড়া ময়মনসিংহ নগরের বধ্যভূমিতে মুন্সিগঞ্জ, নেত্রকোনা, নাটোর, সিরাজগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, জয়পুরহাট, রাঙ্গামাটি সহ দেশের অন্য সব জেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে বেলাবু উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। সভার শুরুতে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ ভারতের বর্তমান পরিস্থিতি বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সব দেশের সাথে সুসম্পর্ক সম্মানের ভিত্তিতে চাই, সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। আমাদের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্বটা অর্পণ করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাবো, তারা দেশ চালাবে। তাদের প্রতি শুধু আমার একটা অনুরোধ থাকবে সবার পক্ষ থেকে, আবার যেন 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ছেলেদেরকে রাস্তায় নামতে না হয়, ছেলেদেরকে মেয়েদেরকে রাস্তায় নামতে না হয়, যেন তাদেরকে আবার জীবন দিতে না হয়। এই দায়িত্ব আপনাদের উপর থাকবে, আপনারা কিন্তু সেই দায়িত্বটা দয়া করে পালন করবেন। দেশে সংবিধানের নামে গণতন্ত্র হত্যা করা হয়েছিল, এখন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে চট্টগ্রামে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সম্মেলনে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া বলেন, আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় সবাইকে সচেষ্ট হতে হবে। সংগঠনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খানের সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মানবাধিকার কর্মী, সাংবাদিক ও পেশাজীবীরা বক্তব্য রাখেন। আমরা দেখেছি সংবিধানের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে কিভাবে গণতন্ত্র হত্যা হয়েছে। সেই অবস্থা থেকে আপনাদের অকুণ্ঠ সমর্থনে ধীরে ধীরে বাংলাদেশকে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের আমরা চেষ্টা করছি। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে নিয়ে যাওয়া নাবিক ও জেলেসহ ট্রলার দুটি মুক্তির ব্যাপারে শর্ত দিয়েছে সে দেশের কোস্টগার্ড। সকালে আটক নাবিকদের একজন অপহৃত জাহাজের মালিককে অডিও বার্তায় একথা জানান। শর্তে বলা হয়েছে, ভারতীয় 3টি ফিশিং ট্রলার নাবিকসহ বাংলাদেশে আটক রয়েছে। ট্রলার সহ তাদের ফেরত দেয়া হলে বাংলাদেশের 2 ট্রলার ও আটক নাবিকদের মুক্তি দেয়া হবে। গত 9 ডিসেম্বর সুন্দরবনের অদূরে সোয়াচ অফ নো গ্রাউন্ডের বাংলাদেশ জলসীমায় মাছ ধরছিল মেঘনা ও লায়লা নামের 2টি বাংলাদেশি ফিশিং ট্রলার। এ সময় ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশ জলসীমায় ঢুকে ট্রলার দুটির ৭৯ জন মাঝি মাল্লা সহ সবাইকে অপহরণ করে নিয়ে যায়। ট্রলার মালিকরা জানান, পরে ট্রলার দুটি উড়িষ্যার প্যারাদ্বীপ বন্দরের কাছাকাছি নিয়ে আটকে রাখে।
আজ সকালে FB লায়লা ট্রলারের চালক রাজীব চন্দ্র শীল অডিও বার্তায় জানিয়েছেন তাদের সহ ট্রলার দুটি ছেড়ে দিতে ভারতীয় কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। তবে একই সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের হাতে আটক ভারতীয় 3টি ট্রলার সহ সে দেশের নাবিকদের মুক্তি দিতে হবে। গণ অভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করলে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সার্জিস বলেন, এখন যে কোনো দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতা ও মর্যাদার। ভারত বাংলাদেশের সাথে মর্যাদার সম্পর্ক স্থাপন করতে চাইলে খুনি হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের 63টি শহীদ পরিবারের মধ্যে 46টি পরিবারের প্রত্যেককে 5 লাখ টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। 24-এর অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তাদের এই হত্যা মামলাগুলোর জন্য কারো লাশ উত্তোলন করা যাবে না। আমরা কারো অন্ধ দালাল নয়, আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। শেখ হাসিনার আমলে গত 15.5 বছরে গ্যাস কূপ খনন করা হয়নি বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ সার ইউরিয়া কারখানায় পরিদর্শন শেষে তিনি কথা বলেন। 15.5 বছর নতুন করে খনন করা হয়ই নাই। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে, বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে। আমরা যদি গ্যাস পাই তাহলে সেই সংকটটা চলে যাবে। দেশীয় প্রযুক্তিতে কম খরচে অধিক উৎপাদনশীল পদ্ধতির মাছ চাষ ব্যবস্থা উদ্ভাবন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগ। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় এই উদ্ভাবন কম খরচে আধুনিক মাছ চাষ ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রকল্পের সমাপনী কর্মশালায় এই উদ্ভাবনের সফলতার বিষয়টি জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের ফুটবল একাডেমির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব ও সিলেট জেলা দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ দুলদুল বাড়ি ও ক্লাবের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী এম সাত্তারের সার্বিক তত্ত্বাবধানে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের ফুটবল একাডেমির উদ্বোধন করেন ক্লাবের উপদেষ্টা সাবেক ফুটবলার আবিবুল বারী আয়হান। পরে প্রীতি ম্যাচের নির্ধারিত সময়ে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে পরাজিত করে সিলেট জেলা দল। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।